ইস্তাম্বুলের মেয়র ইমামোগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে তুরস্কে। রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সহিংস আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। গেল সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয় ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগ্লুকে। গ্রেপ্তারের জেরে এক দশকেরও বেশি সময় পর সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ে তুরস্ক জুড়ে। বিক্ষোভ হয় সোমবার রাতেও। জনসমাগমের ওপর সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তানবুল, আঙ্কারা সহ বেশিরভাগ শহরের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ইস্তাম্বুলের পৌরসভা ভবন এলাকার পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বিক্ষোভকারীদের সতর্ক করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে। এদিকে কারাগারে থাকা বরখাস্ত মেয়র ইমামোগ্লুকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তার দল রিপাবলিকান পিপলস পার্টি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।